ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ডক্টর ইউনুস একাই নিজের লাগেজ টানছেন, চারপাশে সেই চেনা প্রোটোকলের দাপট নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা একাকী জিপে করে বেরিয়ে যাচ্ছেন। আসিফ নজরুল কিংবা রেজওয়ানা ম্যাডাম সবাই আজ দাঁড়িয়ে আছেন একদম একা, অথচ মাত্র কয়েকদিন আগেও তাদের চারপাশে ছিল মানুষের উপচে পড়া ভিড়, হাজারো সালাম আর শত শত সেলফি। এটাই আমাদের জীবনের রূঢ় বাস্তবতা। আমরা যখন ফেসবুকে নতুন চাকরির খবর দিই, তখন হাজার হাজার কংগ্রাচুলেশনস কমেন্টে ভরে যায়, কিন্তু কখনো ভেবে দেখেছি যদি কালই চাকরিটা চলে যায় কজন মানুষ খোঁজ নিতে আসবে? উত্তরটা আমরা সবাই জানি। পিছু ফিরে তাকানোর মতো তখন হয়তো একজন কেউ পাওয়া যাবে না। অফিসের পিয়ন যখন আপনাকে দিনে 10 বার সালাম দেয়, তখন আপনার ভেতরে হয়তো একটা রাজকীয় ভাব চলে আসে। আপনি ভাবেন মানুষ বুঝি আপনাকে খুব সম্মান করে, কিন্তু বিশ্বাস করুন, সালামটা আসলে আপনাকে নয়, সালামটা দেওয়া হচ্ছে আপনার ওই নির্দিষ্ট চেয়ারটাকে। আপনি ওই চেয়ার থেকে নামার ঠিক 2 মিনিট পর একই মানুষ আপনাকে চিনতে ভুল করতে পারে। আমরা আসলে এক অদ্ভুত ঘোর বা ইলিউশনের মধ্যে বাস করি। আমরা ভাবি মানুষ আমাদের ব্যক্তিত্বের প্রেমে পাগল। আসলে মানুষ কেবল আমাদের ক্ষমতা, পদবি আর স্ট্যাটাসের ভক্ত। আজ আপনার পাওয়ার আছে বলে সবাই আপনার আশপাশে ঘুরঘুর করছে, কাল আপনার কিছুই থাকবে না। মানুষগুলো কর্পূরের মতো উড়ে যাবে। পদবি আর প্রোটোকল আজ আছে, কাল নেই। যা থেকে যাবে তা হলো আপনার মানুষের সাথে করা ব্যবহার। আপনার টিকে থাকার রসদ হলো আপনার স্কিল, সততা আর ব্যক্তিত্ব। তাই ক্ষমতা বা চেয়ারের ওজন নিয়ে নয়, নিজের চরিত্র দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার চেষ্টা করুন। দিন শেষে একা হেঁটে যাওয়ার সাহসটুকু সঞ্চয় করা শিখুন, কারণ প্রোটোকল সরে গেলে আপনার আসল পরিচয় হবে আপনার শেষ সম্বল। পদবি আপনাকে বড় করতে পারে না যদি না আপনার ভেতরটা বড় হয়। জীবনের এই সহজ অঙ্কটা যত দ্রুত বুঝবেন, একাকী চলার পথে আপনি ততই শান্তিতে থাকবেন।